গলেতে। আমায় মানা পড়াবে ও গো পিতা সওদাগর। ওই সে মালার উপরে দেখি সর্বের বিষগ। আজ আমার একমাত্র সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ। সারা প্রাসাদে যেন আলোয় আলোকিত, আত্মীয় স্বজনে ভরপুর বড় সোনার চম্পকনগর একে অপরের সঙ্গে যেন মেতে রয়েছে। সবার মুখে যেন মৃদু মৃদু হাসি, কিন্তু জানি না দয়াময় কেন আজকের দিনে বারবার করে সে ফেলে আসার দিনগুলো কথা মনে পড়ে সেই ছয়টি সন্তানের কথা। আমার ছয়টি সন্তানের বিবাহের দিনে এসেছিল এমনি ভাবে আত্মীয় স্বজন আমার 6 সন্তানকে আশীর্বাদ করবার জন্য। আর আজ আমার ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান যেন কেউ আমার পাশে নেই। সবাই আমায় ছেড়ে চিরতরে সারা জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। ওইদিকে ঘরের কোণে 6টা কাঁচা সোনা বিধবা বৌমা শাড়ির আঁচলে মুখ লুকিয়ে ডুকরে কাঁদছে। তারা বুঝতে পারছে যে আমরা বিধবা, আর বিধবাদের শুভ কাজে যেতে নেই। আর এটাই হচ্ছে আমাদের জগতের নিয়ম। একবার যদি কোনো নারী বিধবা হয়, ওই নারীকে আর শুভ কাজে যেতে নেই। একে ভাবছি আমি উজানিনগর বৈবাহিক মহাশয়কে আমি কথা দিয়ে এসেছিলাম, গধূলি লগ্নে সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। কে কোথায় আছিস? আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করে পুত্র, দীর্ঘায়ু হোক তোমার। বলুন, আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? আজ হচ্ছে তোমার শুভ পরিণয়। আর আমার হিন্দু শাস্ত্রের নীতি রয়েছে, শুভ পরিণয়ের দিনে নববর বেশি সুসজ্জিত হইতে হয় লখায়। পিতা গো, তাই মনে মনে স্থির করেছি এই সুদর্শকারী করো দ্বারা সোলার মুকুটখানা আমি তোমার মস্তকে পরিধান করাবো। পিতা, আপনার হস্তে ওই মুকুটখানা দেখে আমি বুঝতে পেরেছি, হয়তো আপনি মনে মনে স্থির করেছেন ওই মুকুটখানা দিয়ে আমাকে নতুন করে সাজিয়ে দেবেন। নিশ্চয়ই লখাই। বেশ পিতা, আমি চিত্রগুপ্তিতে দাঁড়িয়ে থাকবো, আপনি আমাকে সুন্দর করে সাজিয়ে দেন। মুকো আমি তোমার মস্তকে পরিধান
মুকুট দেখিয়া ভয় লাগে প্রাণে মরি কাঁদে গো। এ মেয়েদের মুকুট দেখে ভয় পাচ্ছ কেন? ওরে ভয় নয়, এসো আমি মুকুট খানা পরিধান। মুকুট দেখি কেন ভয় পাচ্ছ পুত্র? ওগো পিতা, আপনি বিশ্বাস করেন ওই মুকুট দেখে আমি কেন ভয় পাচ্ছি জানেন? কেন? ওই না মুকুট রে উপরে আমি দেখি সর্বের ছায়া গো, তাই মুকুট দেখিয়া ভয় লাগে প্রাণে মন কাঁদে। ওগো মুকুটের উপরে আপনি বিশ্বাস করেন ওই মুকুটের মধ্যে যেন আমি সর্পের ছায়া দেখতে পাচ্ছি, সেই সর্প যেন আমাকে গ্রাস করতে চাচ্ছে। ওরে এই মুকুট তবে কি আমি তোমার মস্তকে পরিধান করে দিতে পারবো? ওরে আমি কেন, এই জগতের কোনো পিতা মাতায় পারবে না সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিধান করে দিতে। তাই এই মুকুটখানা আমি রেখে দিলাম লখাই। কিন্তু চেয়ে দেখো, মালির গন্ধিত ফুলের মালা, যে ফুলের মালা বেহুলাকে ছাতনা তলায় সপ্তম পাকে বদ্ধ করে মাল্যদান করতে হবে, একে তো তুমি অমান্য করতে পারবে না লখাই। বেশ বেটা, এই মালাখানা আমি নিশ্চয়ই গলায় ধারণ করব। মালা পর ওরে আমার লখা, আমি মালা পরবতর গলেতে। আমায় মালা না পরাবে ওগো পিতা সওদাগর। ওই সে মালার উপরে দেখি সর্বের বিষ গো। ওগো বাবা মালা দেখিয়া প্রাণ কাঁদে। ওই মালার উপরে যেন আমি সর্পের ছায়া দেখতে পাচ্ছি, সেই সর্পের ছায়া দেখে আমার প্রাণে বড় ভয় হয়। ওই মালাখানা আমার গলায় আপনি পরাবেন না। এতক্ষণে আমি নিশ্চিত যে তুমি মুকুট মালার উপরে কেন সর্পের ভয় দেখতে পাচ্ছ। ওই রাক্ষসী বেটিকারি অদূর হইতে সর্পের ভয় দেখে চাইছে তোমার বিবাহ ভেঙে দিতে। আমার হাতে হাতের দোষটি নাই দেখে সর্পের ভয় দেখাচ্ছে তো। এই মুহূর্তে হস্ত ধারণ করলাম হাতের দোষটি, হাতের দোষটির বেড়ে মুকুট মালার উপরে সর্পকে করবো দুর্ভূত, তারপরে দেব তোমার মস্তকে মুকুট মালা পরিধান করে। পিতা, আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না। এবার আমি নিশ্চয়ই মস্তকে ওই সোলার মুকুটখানা ধারণ করতে পারবো। এই তো আমার সন্তানের নেই কথা। ওগো আমার চম্পকনগরে প্রজাবর্গ, ওগো আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, এই মুহূর্তে আমি আমার সন্তানকে নববর বেশে সুসজ্জিত করব। সবাই আমার লক্ষেন্দরকে হলধ্বনি হরধ্বনি দিয়ে
আশীর্বাদ করবেন। বলুন পিতা। বর বেশে সুসজ্জিত হয়ে মনে হয় কলক বৈকুণ্ঠ থেকে নারায়ণে নেমে এসেছে আমার সোনার চম্পক নগরে। কিন্তু লক্ষ্মী বিনা তো নারায়ণের শোভা পায় না পুত্র। যার জন্য থাপিত হতে হবে আমাদের, সেও জানে পথে। কিন্তু তোমাকে এতদিন একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব হিত প্রীতিমা পূর্ণে পিয়ন্ত সর্বদেবতা। আজ তোমার শুভ পরিণের দিন। আজকের দিনে তোমাকে যদি নতুন শিক্ষা দিতে চাই, ওগো বলুন না, আজকে হচ্ছে আমার বিয়ে। এই বিয়ের দিনে যদি আপনি আমাকে নতুন করে শিক্ষা দিতে চান, আপনার সন্তান হয়ে আমি অক্ষর অক্ষরে পালন করব। শাস্ত্রেও বলেছে জননী জন্মভূমি স্বর্গ দেবী গড়িয়েছি ওরে। কোন শোভাযাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে যদি জন্মদাতা পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে ওই শোভাযাত্রা পথে অগ্রসর হওয়া যায়, তবে ওই শোভাযাত্রা পথে কখনো কোনো বিঘ্ন ঘটে আসে না। তাই আমি চাই এই মুহূর্তে তুমি তোমার গর্ভধারিণী চরণীর কাছ থেকে বিদায় নিয়ে এসো। আপনি ঠিকই বলেছেন, আজকে হচ্ছে আমার বিয়ে। এই বিয়ের দিনে যেন ভুলে গিয়েছিলাম আমি মায়ের কথা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে। সেই মায়ের কথা আমি ভুলে গিয়েছিলাম গো। আমি যাবো পিতা, যাবো এক্ষুনি মায়ের কাছে ছুটে যাবো। মাকে গিয়ে বলবো, ওগো মা, আমাকে একটিবার আশীর্বাদ করো। আমি পিতার সঙ্গে ওই উজানি নগরে যাব। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে যাব ওই উজানি নগর। বলতে বলতে যেন আবার লক্ষেন্দর চলে গেল। ওইদিকে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, 101টা একেবারে বরযাত্র আমায় নিয়ে যেতে হবে। সবে মাত্র লক্ষেন্দরকে নববর বেশে সুসজ্জিত করেছি। যাই এই মুহূর্তে আরো 100 বরযাত্রী করব সুসজ্জিত।